संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथा मे हृदयिका शक्ति रामकृष्णे स्थिता हीया सर्वविद्या स्वरूपा तां शारदां प्रणमामि। नमस्ते यतिराजाय विवेकानंद सूरय सच्चिद स्वरूपाय स्वामी नारायण। শ্রী ঠাকুর মা স্বামীজি এবং সপার্ষদ সকলকেই উপস্থিত ভক্তমণ্ডলী আছেন। পূজনীয় মহারাজজি অনুগ্রহ করে পরম অনুগ্রহ করে এসেছেন এবং মঞ্চে আলো করে বসে আছেন। পাশে আছেন আমাদের কাঠি শ্রীরামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ তথা সম্পাদক মহারাজজি পূজনীয় মায়াধীশ আনন্দজি মহারাজ আছেন। আরেকজন পৃথিবীর পণ্ডিত মানুষ বৌগড়িয়া নন্দ পরিবারের সুযোগ্য সন্তান ব্রহ্মময় নন্দবাবু। তাকে তো আপনারা এই এলাকায় দীর্ঘদিন ধরে চেনেন। এই এলাকায় উনি অন্য কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন, কিন্তু কখনো রামকৃষ্ণ মঠকে ভুলে নিয়ে বেরিয়ে যাননি। এখনো আমাদের পিছনে আছে এবং সামনেও আছে। পথ নিয়ে বলতে গেলে আমাদের সাহস যোগান এখনো অবধি ব্রহ্মময় নন্দবাবু আছেন। অন্যান্য আমার পূজ্য এবং নমস্য যারা সন্ন্যাসী আছেন বা শুধু ভক্তমণ্ডলী, সকলের উদ্দেশ্যে বিচার কথা। সকলকে আমি আগেই স্বাগত করে দিই। আপনারা স্বতঃস্ফূর্তভাবে এসেই গেছেন, আমাকে আর স্বাগত করার অপেক্ষা না রেখে আপনারা এসেছেন। খুব আনন্দের কথা। 110 বছরের রামকৃষ্ণ মঠ মঠচণ্ডীপুরের ইতিহাসে একটি নব ফলক সংযোজন। আমাদের অতি পূজনীয় যারা পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ এবং ভাইস প্রেসিডেন্ট মহারাজরা দয়া করে কৃপা করে আসেন, কিন্তু তাদের সেরকম বাসস্থান ছিল না। সেটি আমি অনুভব করলাম আমাদের পরম পূজ্য গৌতমানন্দজি মহারাজ যখন প্রথম এলেন গত বছর জুন মাসে। কি হারে বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক একটা যেন গোলযোগের মতো, কিন্তু মহারাজ সেই বয়সেও আপনারা সকলে এসে সাক্ষী আছেন। আমার সেটা থেকে দূর থেকে মনে হয়েছিল যে আমরা ঠিক ওনাকে সেবা দিতে পারিনি বা পাচ্ছি না। ভক্তদের সঙ্গে কথা বলতে ভক্তরা আমাকে একটু আগিয়ে দিল, যেমন দু একজনের নাম বলেই পেলাম, বা যাদের আমরা একটু আগেই পূজনীয় মহারাজের শ্রীহস্ত থেকে বিশেষ পুরস্কৃত করেছি, তারা একটু বিশেষভাবে দিয়েছেন। দিল্লিতে আমাদের আবাসটি নিবাসটি চন্দ্রমণি সাধু নিবাস, যেটি আমাদের প্রধান কার্যালয় থেকে বলা হয়েছে, অফিসিয়াল নাম হচ্ছে সিনিয়র মংস কোয়ার্টার, বরিষ্ঠ সাধু নিবাস। তো এখানে আমরা আবার সকলে মিলে একটু আলোচনা করে বিল্ডিংটির নাম করেছি, ভবনটির নাম করেছি চন্দ্রমণি সাধু নিবাস। মা আমাদের মা, তারও শাশুড়ি মা, অর্থাৎ ঠাকুরের মা, তার নামে ওইটি আমরা নিবেদন করতে পেরেছি। মহারাজকে উদ্বোধন করে দিয়ে গেলেন। তো আমি আর দীর্ঘায়িত করবো না। আমরা সবাই মহারাজ আমাদের বিভিন্ন সময় আমাদের কথা আপনারা শুনছেন, এই প্রসঙ্গ থাক। যারা সর্বতভাবে সাহায্য করছেন তাদের আমি স্বাগত জানাই এবং আমার হৃদয়ের শ্রদ্ধা, যাকে যেমন দরকার প্রীতি শুভেচ্ছা ইত্যাদি জানাই। আপনারা সবাই যেমন স্বতঃস্ফূর্তভাবে এইভাবে যে সাড়া দেবেন কল্পনা করতে পারেনি যে মাত্র আজকে অঙ্কের হিসাবে 7 মাস 7 দিন হচ্ছে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ ওই বিল্ডিংটার ভিত দিয়েছেন। আজকে 7 মাস 7 দিনের মাথায় পূজনীয় সম্পাদক মহারাজজি, সাধারণ সম্পাদক মহারাজজি তার শ্রীহস্তে এটি উদ্বোধন করলেন। আমরা ধন্যবাদ। আপনারা কৃতকৃত হলেন, দেখে গেলেন, দেখবেন, আসবেন, যাবেন, যে হ্যাঁ আপনাদের সামান্য করে বা বেশি করে যে যেমন ভেবেছেন, দিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, উৎসাহ দিয়েছেন এবং অর্থ তো দিয়েইছেন। সকলকেই আমি আমার যথাযথ সম্মান জানাই এবং রামকৃষ্ণ মঠ মঠচণ্ডীর প্রতি আপনারা যেমন ভালোবাসবেন, আরো বেশি করে ভালোবাসবেন, আরো ঘনিষ্ঠভাবে আসবেন, এটি আমরা কামনা করি। পূজনীয় মহারাজকে আমাদের তরফ থেকে, সকলের তরফ থেকে এই আমাদের বিনম্র প্রণাম জানাই। বা যে মহারাজ উদ্বোধনী সঙ্গীত করে দেন তাকেও আমরা আমাদের সকলের আন্তরিক
প্রণাম জানাই এবং শুভেচ্ছা প্রীতি সকলকে জানাই। সকলকে আমি স্বাগত জানাই। সুস্বাগত, সুস্বাগত, সুস্বাগত। সকলে ভালো থাকবেন। একটি কথা বলে নিই আগে, শেষের কথা, যারা প্রসাদ পেয়ে যাবেন অবশ্যই কাউন্টারে কুপনটি সংগ্রহ করে, এটা আপনারা জানতেন, ফোনে কথাগুলি হয়েছে, দেখি আপনারা সেভাবে নিতে আমাদের কাজে সুষ্ঠুভাবে সমাধান করতে পারবো। সকলকে আমি নমস্কার জানাই। ভালো থাকবেন।